হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে নতুন একটা সার্ভে কাজ দেখাবো। আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম আমি কয়েকদিন আগে, যে ভিডিওতে আমি বলেছিলাম যে বাংলাদেশ থেকে কোনো প্রকার ইউএসএর আইবি ছাড়াই সার্ভে কাজ করা যায় এবং কোন কোন সাইটে করা যায় সেগুলো আমি আমার ভিডিওতে কয়েকটা সাইটের কথা বলেছিলাম। তো সেই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে, অথবা আপনারা আই বাটনের উপরে খুঁজে পাবেন। এর পাশাপাশি আপনারা আরেকটা ভিডিও একটু দেখে নেবেন, যে ভিডিওতে আমি বলেছিলাম যে সাধারণত সার্ভে জবগুলোর অ্যান্সারগুলো কিভাবে করতে হয়, কোন ওয়েতে অ্যান্সারগুলো জমা দিলে সার্ভেটা আরো সামনের দিকে আগানো যায়, কোন পোস্টে অ্যান্সার কিভাবে দিতে হবে সেগুলো সব এই ভিডিওতে আমি বলেছি। তাই এই ভিডিওটা আপনারা একটু দেখে নেবেন যে অ্যান্সারগুলো কিভাবে করতে হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আজকে যে সার্ভেটা দেখাবো সেটা হচ্ছে গ্যারান্টফোনের একটা সার্ভে। গ্যারান্টফোন বাংলাদেশের একটা সিম কোম্পানি। তো এটার উপর ভিত্তি করে আজকে এই টিউটোরিয়ালটা হবে, এবং এই টিউটোরিয়ালটার পেমেন্ট কত সেটা আপনারা কিন্তু এখানে অলরেডি দেখতে পাচ্ছেন। যে টাইমবাক্সে যখন আপনারা লগ ইন করবেন তখন দেখবেন যে টাইমবাক্সের এই যে আর্ন অপশন আছে, এই আর্ন অপশনের ভিতর বিভিন্ন প্রকারের সার্ভে আছে। এই সার্ভেগুলো আপনারা করতে পারবেন। নিশ্চয়ই দেখবেন যে অনেকে এই সার্ভেগুলো করেছে, তার একটা লিস্ট আছে। তো টাইমবাক্সে আসলে সার্ভে ম্যাচের একটা ব্যাপার আছে, যে ম্যাক্সিমাম ক্ষেত্রে সার্ভে ম্যাচ করতে চায় না। তার জন্য আপনাদের যেটা করতে হবে, দেখবেন যে টাইমবাক্স থেকে মাঝে মধ্যে আপনাকে মেইল করা হয় যে নতুন সার্ভে অ্যাভেলেবেল, ওই সার্ভেগুলো করার চেষ্টা করবেন। অথবা আপনি যদি টাইমবাক্সে লগ ইন অবস্থায় থাকেন তাহলে দেখবেন যে এখানে নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে, অথবা এইখানে যে এই অপশনটা আছে এই অপশনটা নিউ সার্ভে অপশনও থাকবে। এই সার্ভেগুলো করার চেষ্টা করবেন, কারণ এই সার্ভেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনাদের প্রোফাইলের সাথে মিল রেখে আপনাদের নোটিফিকেশন আকারে জানানো হয়, এবং এই সার্ভেটা যদি আপনি শুরু করেন তাহলে এই সার্ভেটা আপনি শেষ পর্যন্ত যেতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা সার্ভে আসছে, নিউ সার্ভে 29 মিনিট। তো এটা আসলে 29 মিনিট লাগবে না, আমার হয়তো 5 থেকে 10 মিনিটের মতো লাগতে পারে। এবং আমাকে পেমেন্ট করা হবে হচ্ছে $1.18, মানে মোটামুটি আমাকে 100 টাকার মতো একটা পেমেন্ট করা হবে গ্যারান্টফোনের এই সার্ভেটার জন্য। এখান থেকে আমি স্টার্ট সার্ভে করে দিই, এখান থেকে ক্যাপচাটা পূরণ করে দিব আই এম নট এ রোবট করে, এবং আমাকে এরপর হচ্ছে সিরিয়ালি একটা অ্যান্সার করে যেতে হবে। তো এখানে একটু আপনাদের লোডিং এর সময় নিতে পারে। দেখতেছেন যে উই আর ট্যাকিং ইউ টু দ্য সার্ভে, এখানে একটু লোডিং এর জন্য সময় নিচ্ছে তারা। আমাকে নতুন একটা সার্ভে ম্যাচার পেজে নিয়ে যাবে, যেখানে ম্যাচ করবে যে আমার প্রোফাইলের সাথে এটা ম্যাচ হয় কিনা। কিন্তু আমি আশা করি এটা আমার প্রোফাইলের সাথে ম্যাচ হবে, যেহেতু আমাকে নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়েছে। এখান থেকে আমাকে একটা বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করতেছে, আমার ডেট অফ বার্থ জিজ্ঞেস করতেছে। তো এখান থেকে আমি ডেটা সিলেক্ট করবো এবং মান্থ সিলেক্ট করবো এবং ইয়ার সিলেক্ট করে এখান থেকে এই যে বাটনটা আছে নীলা বাটন, এই বাটনটা ক্লিক করে আমি নেক্সট করে যাব। এরপরেই সার্ভের মেইন পেজটা চলে আসছে। এখান থেকে দেখবেন যে রেপটেক কোম্পানির একটা সার্ভে। তো এই সার্ভেটা হচ্ছে মূলত এখানে ওটা বলেই দিয়েছে যে 10 থেকে 12 মিনিট সময় লাগবে। এটা আমি যদি নেক্সট করে যাই, এখান থেকে শুরুতে তারা আমাদের কিছু বেসিক প্রশ্ন করবে, যেমন বলছে আপনার লিঙ্গ কি, এখান থেকে পুরুষ দিবেন। এরপর আপনার বয়স জিজ্ঞেস করতে পারে, এক্সাক্ট বয়সটা আপনি এখানে দিবেন, এবং এই তথ্যগুলো আপনার অ্যাডের সাথে মিল লিখে দেওয়াই ভালো। অথবা আপনার প্রোফাইলের যে নাম আছে সেই প্রোফাইলের তথ্যানুযায়ী আপনি দেওয়ার চেষ্টা করবেন। কোন অঞ্চলে বাস করেন সেটা এখান থেকে দিয়ে দিবেন। সবকিছু এখান থেকে দিতে থাকবেন, মানে যেভাবে তারা চাইবে আর কি সেভাবে অ্যান্সার করে যেতে থাকবেন। তো আমি যে ভিডিওর কথা বলেছিলাম সেই ভিডিও যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝে গেছেন যে সার্ভেগুলো কিভাবে অ্যান্সার করতে হয়। তো এখান থেকে আসলে আমি তারপর আবার একটু সংক্ষেপে বলি যে সার্ভেতে কিছু পজিটিভ অ্যান্সার করতে হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে পজিটিভ অ্যান্সার করতে হয়, কারণ আপনি চাইলে নেগেটিভ অ্যান্সার করতে পারবেন না। আপনি যদি নেগেটিভ অ্যান্সার করেন তাহলে আপনি সার্ভেটা সামনের দিকে যেতে পারবেন না, সার্ভেটা মিসম্যাচ হয়ে যাবে। সাপোজ ধরেন আপনাকে জিজ্ঞেস করছে যে আপনার কি বিএমডব্লিউ আছে কিনা, আপনি যদি বলেন যে না আমার বিএমডব্লিউ নাই, আপনি সার্ভেটার সামনের দিকে এগিয়ে নিতে পারবেন না। তো এখান থেকে ধরুন যে সার্ভেটা জিজ্ঞেস করতেছে যে আপনি গত 12 মাসের নিচের কোন কাজগুলো করছেন। এখন আপনি যদি বলেন যে কোনো কাজই আমি করিনি, তাহলে সার্ভেটার সামনের দিকে যাবেন। এই কারণে হচ্ছে মানে আপনি নিজেকে তখন এমন একজন ব্যক্তি চিন্তা করবেন যে আমি সবকিছু করতেছি, যে কারণে আপনি বুঝে নিতে হবে, অনেক সময় একটু মেধা খাটিয়ে বুঝে নিতে হবে যে সার্ভেটা কি চাচ্ছে আমাদের। সেই অনুযায়ী সার্ভেটায় আপনার মতামত প্রদান করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এখান থেকে দেখুন বলছে যে কয়েকটা কোম্পানির নাম দেওয়া আছে এবং বলছে যে আপনি কোন কোন কোম্পানির সাথে পরিচিত বা কতটুকু পরিচিত। তো এখান থেকে আপনি যদি বলেন যে আমি কোনো কোম্পানির সাথে পরিচিত না, তাহলে আপনি আর সার্ভেটা সামনের দিকে পাবেন না, আগাতে পারবেন না। তাই আপনাদের পজিটিভ অ্যান্সার করতে হবে যে হ্যাঁ আমি পরিচিত, এই কোম্পানি আমি চিনি। তো এইভাবে প্রত্যেকটা কোম্পানি আমি সিলেক্ট করছি এবং বলে যাচ্ছি যে দেখুন যে অত্যন্ত পরিচিত। এভাবে একটি খেয়াল করবেন যে কত নাম্বারে আছে অত্যন্ত পরিচিত বা কিছুটা পরিচিত, এই দুইটার ভিতরে অ্যান্সার করার চেষ্টা করবেন। কারণ আপনি যদি নিশ্চিত নই বা একেবারে পরিচিত নই, শুধুমাত্র নাম শুনেছি, সব যদি অ্যান্সার করেন আপনি সামনের দিকে আগাতে পারবেন না, মানে সার্ভেটা আপনার মিসম্যাচ হয়ে যাবে। তাই অনেক সময় সার্ভের ক্ষেত্রে আপনাকে ভুল উত্তর দিতে হবে, কিন্তু ভুল উত্তরটা হচ্ছে এরকম যে পজিটিভলি। এখানে যেমন একটু বলছে যে ফেডেক্স, এই কোম্পানির নাম কিন্তু আমি আদৌ আগে কখনো শুনি নাই, কিন্তু এখানে আমাকে বাধ্য হয়ে কিন্তু বলতে হচ্ছে ভুল, সেটা হচ্ছে কিছুটা পরিচিত। কারণ আমি যদি এটা না করি আমাকে সার্ভেটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে দেবে না। তো এখান থেকে যদি আমি নেক্সট করে যাই, তো আপনাদের নেটওয়ার্ক কানেকশন ভালো থাকতে পারে। এই যে দেখুন আমাদের
মেইন অপশনে চলে আসছে যে গ্রামীণ ফোনের একটা সার্ভে আমাকে করতে হবে। তো গ্রামীণ ফোন যেহেতু আমার দেশের একটা সিম কোম্পানি, তাই এটার সম্বন্ধে অবশ্যই আমি পজিটিভ সব মতামত দিব। তো এখান থেকে যখন বলতেছে গ্রামীণ ফোন সিম কোম্পানি আমি কি শ্রদ্ধা করি, সম্মান করি কিনা, বিশ্বাস করি কিনা, তো এখান থেকে সবই আমাকে পজিটিভলি অ্যান্সার করতে হবে। এখান থেকে যদি আবার আমি নেক্সট করে যাই, গ্রামীণ ফোন সম্বন্ধে তারা আরও কিছু তথ্য জানতে চাচ্ছে আমার কাছে, আমি আবারও নেক্সট করে যাব। এখান থেকে বলছে যে আশাতিরিক্ত আর্থিক ফলাফল প্রদান করে। তো কথাটা অবশ্যই নেগেটিভ একটা কথা, তাই আমাকে বলতে হবে যে না, এটাকে আমি সমর্থন করি না। আপনারা ভুল বলতেছেন কথাটা, মানে আমি যে কোনো ওয়েতে গ্রামীণ ফোনের ভালো দিকটা বলার চেষ্টা করবো। এখানে বলছে যে নৈতিকভাবে আচরণ করে, আমি বলবো হ্যাঁ, অত্যন্ত ভালোভাবে বর্ণনা করে। এখানে বলছে যে ভবিষ্যতে বৃদ্ধির শক্তিশালী সম্ভাবনা দেখে, এখানে বলবো যে হ্যাঁ, অত্যন্ত ভালোভাবে বর্ণনা করে। দেখবেন যে 7টা অপশন থাকে, 7টা অপশনের মাঝে আপনাকে পজিটিভ যেটাই হয়, প্রশ্নের উপর ভিত্তি করে যে অ্যান্সারটা পজিটিভ হয়, ভালো হয়, সেইটা আপনি সিলেক্ট করে দিবেন। এইভাবে যত প্রশ্ন আপনাকে করা হবে আপনি সিরিয়ালি ভালোগুলোই বর্ণনা করে যাবেন। অনেক সময় দেখবেন যে তারা একটু ক্রিটিক্যালি প্রশ্ন করে যে নিচ থেকে এইটা সিলেক্ট করুন। অনেক সময় দেখা যায় যে আপনি তাড়াহুড়া করে যাচ্ছেন, না দেখে অ্যান্সার করে যাচ্ছেন, তো আপনাকে চেক করার জন্য তারা মাঝে মধ্যে বলে যে আপনি নিচ থেকে এ সিলেক্ট করুন, অথবা নিচ থেকে 5 সিলেক্ট করুন, অথবা নিচ থেকে আপনি এই অপশনটা সিলেক্ট করুন। তো এই কারণে তাড়াহুড়া করবেন, ঠিক আছে, কিন্তু এই যে দেখুন এখানে বলছে যে সারিতে 2 নির্বাচন করতে বলছে, দেখছেন। তো এখান থেকে আমাকে কিন্তু বাধ্যতামূলক এই 2 নির্বাচন করতে হবে। আমি যদি এটা না করি তাহলে কিন্তু আমি নেক্সট সার্ভেতে আর যেতে পারবো না। তো এইভাবে প্রত্যেকটা অ্যান্সার আমাকে করে যেতে হবে গ্রামীণ ফোনের ক্ষেত্রে। আমি একটু সার্ভেগুলো করে যাই, কীভাবে অ্যান্সার করি আপনারা একটু দেখতে থাকুন। আমি লাস্টের দিকে আপনাদের বলবো যে কীভাবে আপনার সার্ভেটা শেষ করবেন, বা কীভাবে ডলারটা আপনাদের অ্যাকাউন্টে নেবেন, বা সাথে সাথে এটা পেমেন্ট করলো কিনা সেটা একটু দেখানোর চেষ্টা করবো, সাথেই থাকুন। তো দেখুন সার্ভেটা কিন্তু আমাদের মোটামুটি শেষের দিকে। এখানে বলছে যে আমাকে আরও অতিরিক্ত কিছু প্রশ্ন করবে, সেটা হচ্ছে আমার একবারই পার্সোনাল প্রশ্ন, এবং এই উত্তরগুলো সবসময় সেম দেওয়ার চেষ্টা করবেন। এখান থেকে বলছে সর্বোচ্চ শিক্ষা স্তর কোনটি, তো এখান থেকে আপনার যেটা আপনার প্রোফাইলে আপনি যে ধরনের ইনফরমেশন দিয়েছেন সেই প্রোফাইলের সাথে ম্যাচ রেখে বাস্তব জীবনে সেই ব্যক্তির যে ব্যাপারগুলো, সে কি চাকরিজীবী কিনা বা শিক্ষার্থী কিনা,
সেই সবগুলো এখান থেকে আপনারা দিয়ে দিবেন। তো চাকরির ক্ষেত্রে একটু বলবো যে কখনোই শিক্ষার্থী দিবেন না, বলবেন যে আমি ফুল টাইম অথবা পার্ট টাইম জব করি, কারণ তা না হলে আপনার ক্ষেত্রে সার্ভেগুলো ম্যাচ করা খুবই কঠিন। এখান থেকে মাসিক আয় জিজ্ঞেস করবে, একটা রিজনেবল প্রাইস দিয়ে দিবেন। লাস্ট বক্সে আমার মতামত চাচ্ছে, আমি বলবো যে আমি কোনো মতামত দিতে চাই না, নিশ্চিত নই। যদি ক্লিক করে এখান থেকে আমি কন্টিনিউ করে যাই, চাইলে আপনার এই যে রেপ ট্র্যাকের যে ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন, তো ওটার দরকার নেই, আপনারা এখান থেকে কন্টিনিউ করে যাবেন। কন্টিনিউ করে গেলে হচ্ছে আপনাদের একবার লাস্ট পেজে নিয়ে যাবে এবং এখান থেকেই হয়তো আপনাদের সার্ভেটা শেষ হয়ে যাবে সাকসেসফুলি, যেহেতু আমরা শেষ দিকে চলে আসছি। এখানে একটা জিনিস বলবো যে বাংলায় সার্ভে আসা এটা কোনো ব্যাপার না, এটা বাংলায়ও আসতে পারে, ইংরেজিতেও আসতে পারে, এখানে কোনো সেটিং নেই। তো এখানে দেখুন আমার কিন্তু সার্ভেটা শেষ এবং আপনারা যদি আগে যে ডলারটা খেয়াল করছিলেন সেই ডলার ছিল $6 প্লাস, এখন $60 প্লাস। তো আমি যদি কাজটা একটু প্রমাণ দেখাই, এখান থেকে যদি আর্নিংসে আসি, দেখুন যে আমি সার্ভেটা কমপ্লিট করছি $1.18 14 ফেব্রুয়ারিতে আমি কমপ্লিট করছি এবং এই সার্ভের মাধ্যমে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গ্যারান্ট ফোনের যে সার্ভেটা আমি করেছি এটার সাথে সাথে পেমেন্ট দিয়েছে এবং এভাবেই হচ্ছে আমি কিন্তু অন্যান্য সার্ভেগুলো, এখানে যে সার্ভেগুলো আছে সেটা করতে পারবো। এই যে দেখুন অনেকেই সার্ভেগুলো করে ভালো পরিমাণ টাকা ইনকাম করছে। তাই আপনাদের বলবো যে আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো বা ডেসক্রিপশন বক্সের ভিডিওগুলো দেখে সার্ভে কাজ করা শুরু করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।